ন্যায় বিচার এখন এতিম শিশুর মতো কোর্টের বারান্দায় বারান্দায় কান্না করে। ন্যায় বিচার এটা এদেশে নাই। যার টাকা আছে, যার ক্ষমতা আছে, সেই একমাত্র বিচার পায়, ঠিক কিনা বলে? কোর্টে গিয়ে দেখবেন উকিল আপনার দিকে তাকাবে না, আপনি সর্বোচ্চ 500 টাকা দিবেন। আপনার বিপক্ষের বিবাদী 500 টাকা দেয়, বাদী যখন 3000 5000 দিবে, সে আপনার 500 টাকায় কাজ করবে, আপনার দিকে তাকাবে না, বলবে আমার সময় নাই, আপনি আরেক টাইমে আসেন। এমনকি প্রত্যেকটি জায়গায় এখন যার টাকা আছে, যার ক্ষমতা আছে, যার প্রভাব আছে, সেই ন্যায় বিচার পায়। আর অন্যরা ন্যায় বিচারের নামে তারা তামাশা প্রহসনে ভোগে, আর কোর্ট কাছারিতে তাদের চোখ দিয়ে ফানি ধরে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ন্যায় বিচার কেমন? আল্লাহ বলছে ইয়াকুনু গনিয়ান আও ফকিরান, সে গরিব হোক বড় লোক হোক, অবশ্যই অবশ্যই তাকে ন্যায় বিচার পেতে হবে। এটাই হচ্ছে ইসলাম। এখন যদি দলীয় লোক হয়, আত্মীয় স্বজন হয়, তারাই বিচার পায়। চমৎকার একটি হাদিস আপনাদেরকে বুখারী থেকে শোনায়। বনু মখজুমিয়া গোত্রের একজন মহিলা, নাম তার রসুলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নাম। সম্ভ্রান্ত মহিলা, বড় লোকের মেয়ে, এলাকার প্রভাবশালী বলে যেহেতু চুরি করেছে, এখন সবাই চিন্তিত হয়ে গেছে। আমরা মক্কার সম্ভ্রান্ত পরিবার, এই মেয়ে যে চুরি করেছে বলে, এখন এই চুরির কথা যদি মানুষ জানে, আমাদের মুখে তো ছেপ দিবে। এখন কি করা যায়? এই কথাটা যে কোনো মুহূর্তে গোপন করে আমাদের সম্মানটুকু রক্ষা করা, এটা আমাদের অন্যতম দায়িত্ব। ওই সময়ের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই ফাতেমা বনু মখজুমিয়া গোত্রের মহিলা যখন চুরি করলেন, ওই মহিলাকে যখন সবাই চুরি হিসেবে সাক্ষ্য গ্রহণ করলেন, ওই মহিলা চুরিতে প্রমাণিত হয়ে গেল। ওই মহিলাকে বাঁচার জন্য তারা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে শুরু করলেন। তখন তারা চিন্তা করলেন, চুরির বিধান হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। যদি কোনো মহিলা, যদি কোনো ছেলে চুরি করে, এটা যদি সাক্ষীগণের সাক্ষাতে যদি প্রমাণিত হয়ে যায়, আল্লাহর বিধান হচ্ছে তার হাত কেটে দিতে হবে। আল্লাহর বিধান আছে, রাসূল জীবিত রয়েছে, এখন কি করা যায়? এই মহিলা যে চুরি করেছে এটার প্রমাণিত হয়ে গেছে, এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয়, আমাদের সবার বদনাম হয়ে যাবে। আল্লাহ রাসূলের একজন ফালাক পুত্র ছিল যায়েদ। ওই যায়েদের একটি ছোট্ট শিশু ছিল, তার নাম হচ্ছে হযরত উসামা। ওই উসামাকে আল্লাহ রাসূল বড্ড ভালোবাসেন নাতি হিসেবে। দাদা নাতিকে ভালোবাসে না? ওই উসামাকে আল্লাহ রাসূল নাতি বলে সম্বোধন করতেন, অত্যন্ত স্নেহ করতেন। ওই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনু মখজুমিয়া গোত্রের লোকেরা গিয়ে ধরল। ও উসামা, আমরা অনেক চেষ্টা করে, অনেক পরামর্শ করে চিন্তা করলাম, রাসূলুল্লাহর কাছে তোমার চেয়ে এত মহাব্বতের আর কোনো মানুষ নাই। তোমার একটি আমাদেরকে কাজ করে নিতে হবে। উসামাকে বললেন, আমাদের গোত্রের একজন মহিলা ফাতেমা চুরি করেছে, ওই মহিলার যদি চুরির বিচার করা হয়, আমাদের তো নাম যাবে, সমাজে আমাদেরকে সবাই চোর বলে ঘৃণা করবে, আমাদের যে মান মর্যাদা রয়েছে এটা শেষ হয়ে যাবে। তুমি একটু
রাসূলুল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করো, ওই মহিলার যেন হাত না কাটে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রসুল, আমি আপনার কাছে একটি সুপারিশ নিয়ে এসেছি। বনু মখজুমিয়া গোত্রের একজন মহিলা, আপনার কলিজার টুকরা ফাতেমা নামের নাম, ওই মহিলা চুরি করেছে, এটা সবার মুখে মুখে হয়ে গেছে। ওই মহিলাকে আপনি একটু রক্ষা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইউকিমুনাল হাদ্দা আলাল ওয়াদি'i ওয়া ইয়াতরুকুনাশ শরীফা। ও উসামা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন তোমাদের পূর্বে, তাদের অন্য কোনো অপরাধ ছিল না। তাদের সবচেয়ে বেশি অপরাধ হতো যখন কোনো গরিব, যখন কোনো অসহায়, যখন কোনো নিম্ন শ্রেণীর মানুষেরা অপরাধ করত, সেটা মানুষের মাঝে হাইলাইট করে তাদেরকে জনগণের সামনে তারা শাস্তি দিত। যারা গরিব, অসহায়, সমাজে যাদের পদমর্যাদা বেশি ছিল না, এইরকম মানুষ যদি চুরি করত, কোনো অপরাধ করত, সেটা মানুষের মাঝে বেশি তারা প্রচার করে তাদের শাস্তি দিত। ওয়ায়াতরুকুনাশ শরীফা, যারা ভদ্র, যারা সমাজের জমিদার, প্রভাবশালী, রাজনীতিতে ক্ষমতার অধিকারী, ওই সকল মানুষেরা যখন চুরি করত, তাদের তারা বিচার ফাইসালা করত না, তাদের নাম নষ্ট হয়ে যাবে, তাদের বদমর্যাদা এটা বেঘাট করবে, সেই জন্য তাদেরকে তারা ছেড়ে দিত। এই জন্য ওই সকল জাতিরা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বুঝালেন, ও উসামা, অতীত যুগের মানুষের মতো তুমি আমাকে সুপারিশ করো না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, যেই মহান সত্তা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, আমার সমস্ত ক্ষমতা যার হাতে, আমি সমস্ত আমার ক্ষমতা, আমাকে যিনি এই পৃথিবীতে প্রেরণ করেছে, সেই মহান রবের নামে শপথ করে বলছি, আমার মেয়ে ফাতেমা, লাউ আনতা ফাতেমা ফাআলাত যালিকা লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করত, আমি আল্লাহর বিধান থেকে একচুল পরিমাণ সরতাম না, আমার মেয়ের হাত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার বলি।